বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের এমন একটি দেশের সফরে নিয়ে যাব যে দেশটির সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন হবে না, কিন্তু সমস্যাও কম নেই এই দেশের। যদিও এই দেশটি পৃথিবীর ছোট একটি দেশ এবং ট্যুরিজমের সংখ্যাও ভীষণই কম। আর সব থেকে অবাক করা বিষয়টি হলো এটি এমন একটি দেশ যে দেশের কোনো রাজধানী নেই। আর এদেশের সব থেকে বড় সমস্যাটি হলো এদেশের বেশিরভাগ মানুষই স্থূলকায় বা মোটা। যদিও এখানকার মানুষেরা নিজেদের সবসময় কমফোর্টেবল রাখার চেষ্টা করে, তারা মোটা বলে তাদের কোনো সমস্যা নেই। তবে বিভিন্ন রকম সমস্যা থাকা সত্ত্বেও দেশটিকে ভীষণই সুখী একটি দেশ বলে মনে করা হয়। আসলে এখানকার লোকেরা আরাম করতে বা বিশ্রাম করতে ভীষণই পছন্দ করে। এই দেশটি সম্বন্ধে আরও এরকম বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি যে দেশের কথা বলছি থাম্বনেইলে বা টাইটেলে অলরেডি আপনারা দেখে নিয়েছেন। দেশটির নাম নাউরু। পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেগুলো ছোট বড় দ্বীপের সমষ্টি নিয়ে গড়ে উঠেছে। সেরকমই এটি একটি আইল্যান্ড কান্ট্রি নাউরু। দেশটি ম্যাক্রোনেশিয়ায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আর এই দেশটির আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবথেকে ছোট্ট দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এই নাউরু। আর জনসংখ্যার কথা যদি উল্লেখ করি তাহলে এই দেশের মোট জনসংখ্যা মাত্র 12,000। আর এর ক্ষেত্রফল 21 কিলোমিটার। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই দেশটি কতটা ছোট একটি দেশ। এখন থেকে প্রায় 3,000 বছর আগে এই দেশটি মাইক্রোনেশিয়ান এবং পলিনেশিয়ানদের দ্বারা গড়ে উঠেছিল। এখানে মোট 12টি আদিবাসী গোষ্ঠীর বসবাস ছিল। 60 এবং 70-এর দশকে এই দেশের মূল আয়ের সোর্স ছিল ফসফেটের খনি, কিন্তু অতিরিক্ত খননের কারণে সেটাও একসময় ফুরিয়ে যায়। পাশাপাশি এখানে কিন্তু নারকেলও প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এত কম জনসংখ্যা হওয়া সত্ত্বেও এদেশের মানুষের দক্ষতা বা স্কিল কিন্তু ভীষণ কম। তবে জনসংখ্যা কম হলেও অলিম্পিকে এই দেশটি সবসময় পার্টিসিপেট করে। তাই এক কথায় বলতে গেলে খেলাধুলার ব্যাপারে কিন্তু দেশটি বেশ এগিয়ে। নাইরুর অফিসিয়াল কারেন্সি অস্ট্রেলিয়ায় ডলার। এখানকার আদিবাসীরা নাউরুন নামে পরিচিত। এখানকার জনসাধারণ আরামদায়ক জীবন কিন্তু ভীষণভাবে পছন্দ করে। এরা কোনো টেনশন বা কোনো চাপ নিতে ভালোবাসে না। মানে ওই যেরকম চলছে চলবে, এ নিয়ে টেনশন করে কি হবে, এরকম একটা চিন্তাভাবনা নিয়েই তারা চলে। তুলনামূলকভাবে এই দেশে ট্যুরিস্টের সংখ্যা কিন্তু ভীষণ কম, কারণ এই দেশ সম্বন্ধে অনেকেই এখনও পর্যন্ত জানে না। 2011 সালের একটি রিপোর্ট অনুযায়ী সে বছর নাকি মাত্র 200 ট্যুরিস্টই এই দেশে ঘুরতে এসেছিল। এর পেছনে সবথেকে বড় কারণটি হলো এই দেশে কিন্তু একটি মাত্র এয়ারপোর্ট, আর এর নাম নারু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এদেশের বেশি সংখ্যক মানুষই ঈসাই ধর্ম মেনে চলে, কিন্তু এরকমও কিছু মানুষ রয়েছে যারা কোনো ধর্মকে মানে না। বন্ধুরা, নাউরুতে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ দেখতে পাওয়া যায়। সমুদ্র যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই দেশটি স্বর্গ ছাড়া আর কিছুই নয়। এদেশের নাগরিকদের ওপর কিন্তু আয়কর বা ট্যাক্স বলে কিছু নেই। হ্যাঁ বন্ধুরা, এখানকার নাগরিকদের কোনো আয়কর বা ট্যাক্স দিতে হয় না। নাউরু দেশটি কিন্তু তাদের ট্রেডিশনাল ডান্সের জন্য বিখ্যাত। এই ট্রেডিশনাল নৃত্যের মাধ্যমে তারা তাদের জীবন, তাদের ইতিহাস সমস্ত কিছুই তুলে ধরে। নাউরু দেশটি কিন্তু এডুকেশনকে ভীষণভাবে গুরুত্ব দেয়। তারা চায় এখানকার সমস্ত বাসীরা যাতে শিক্ষিত হয়। বন্ধুরা, আপনারা কি জানেন এটি পৃথিবীর এমন একটি দেশ যে দেশের কোনো ক্যাপিটাল বা রাজধানী বলে কিচ্ছু নেই। দেশের সমস্ত সরকারি কাজকর্ম এই রেন শহর থেকে চালিত হয়। এই রেন শহর থেকে সমস্ত সরকারি কাজ পরিচালিত হয়, কিন্তু রেন শহরকে এখনও পর্যন্ত রাজধানীর আখ্যা দেওয়া হয়নি। বন্ধুরা, আরও একটা জিনিস যেটা জানলে আপনারা ভীষণ অবাক হবেন, এ দেশে কিন্তু বেশিরভাগ মানুষই মোটা হয়ে থাকে। 18 বছরের ঊর্ধ্বে 88.5% মানুষই মোটা হয়ে থাকে। আর এর কারণটা আমি আগেই উল্লেখ করেছি। এখানকার মানুষ বিশ্রাম করতে খুব ভালোবাসে, খায় দায় আর বিশ্রাম করে। তাদের কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। 1980-র দশকে দেশটি কিন্তু ভীষণই সমৃদ্ধশালী একটি দেশ ছিল, কারণ সে সময় এদেশের খনিগুলো থেকে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যেত। কিন্তু যে কোনো জিনিস প্রকৃতি সকলকে নির্দিষ্ট পরিমাণেই দিয়ে থাকে, তার থেকে বেশি পেতে গেলে সেটা তো শেষ হবেই। সেরকমই ফসফরাস খনন করতে করতে এই ফসফরাসের খনি এখন খালি হয়ে গেছে। আর এর পাশাপাশি এখানকার কারেন্সিও কিন্তু খুব একটা স্ট্রং নয়। দেশকে উন্নত করার তাগিদে এখানকার 90% জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। আর সেই সমস্ত জায়গায় এখন বালি আর বালি ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না।
এদেশের চারিদিকে যেদিকেই আপনার চোখ যাবে চারিদিকে শুধু জল আর জল ছাড়া কিছুই দেখতে পাবেন না। কিন্তু পানীয় জলের ভীষণই অভাব কিন্তু এদেশে। নাউরু দেশে একটি ঝিলের অস্তিত্ব রয়েছে, তার জলও কিন্তু খুব একটা মিষ্টি নয়, লবণাক্ত। তার মানে একবার ভেবে দেখুন বন্ধুরা, এদেশের মানুষেরা পানীয় জলের জন্য কতটা কষ্ট পায়। যদিও নাউরু দেশটি ভীষণ ভীষণ ছোট একটি দেশ, তবুও বিশেষ বিশেষ কিছু জিনিস এই দেশে আপনি দেখতে পাবেন। এর মধ্যে একটি হলো ট্রেলস। ইতিহাসের ব্যাপারে জানার ভীষণ বড় একটি সুযোগ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হওয়া একটি ট্রেলস আপনি এখানে আসলে দেখতে পাবেন। এছাড়াও বাংকার, গোলাবারুদ আরও বিভিন্ন ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা কিছু বন্দুক এখনও এখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি ঘুরে দেখতে পারেন এখানকার জনপ্রিয় একটি স্থান যার নাম অ্যানিবারি বাই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। এরপর আপনি ঘুরে দেখতে পারেন টপ সাইট। এখানেই 60-70-এর দশকে ফসফরাসের খনি ছিল, এখন সেগুলো একদম পরিত্যক্ত। ছোট্ট একটি অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু জায়গাটি অসাধারণ, কি তাই না? তো আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে এই দেশটি আপনাকে হাত ছানি দিয়ে স্বাগত জানাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।